ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে আজকে আমি আপনাদের সাথে এই স্পঞ্জ মিষ্টির রেসিপিটি শেয়ার করব। গরমে অনেক সময় আমরা দুধ জাল দিতে গেলে কিন্তু সেটা ফেটে একদম ছানা হয়ে যায় এবং সেই ছানাটাকে অনেকেই কিন্তু আমরা ফেলে দিই। আজ থেকে সেই ছানাগুলোকে ফেলে না দিয়ে এই রেসিপি ফলো করে আপনি কিন্তু মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই, এবং মিষ্টিগুলোকে পারফেক্ট বানাতে সাথে থাকছে কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে আপনিও মিষ্টি বানাতে পারবেন খুব সহজেই। তাই চলুন রান্নার মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই মিষ্টির শিরা তৈরি করতে এখানে আমি একটি মিডিয়াম সাইজের পাতিল নিয়ে নিয়েছি এবং এতে দিয়েছি 1 কাপ চিনি এবং 4 কাপ থেকে 5 কাপ পরিমাণ পানি। এখানে আমি 5 কাপ পানি দিয়েছি। এই মিষ্টিটা বানাতে কিন্তু বেশি পরিমাণ চিনি লাগে না, 1 কাপ চিনি হলেই যথেষ্ট। তার সাথে একটা এলাচকে আমি থেতো করে দিয়েছি, কারণ মিষ্টিতে আমার কাছে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আপনারা দিতে না চাইলে সেটাকে স্কিপ করতে পারেন। এখানে প্রায় 2 লিটার দুধের ছানা আছে। যদি দুধ ভালো হয় তাহলে কিন্তু প্রতি লিটার দুধ থেকে 1 কাপ ছানা পাওয়া যায়। আজকে বাসায় দুধ জাল দিতে গিয়ে দেখলাম যে দুধটা ছানা কেটে গেছে, তখন মা বলছিল যে এটা দিয়ে যেন আমি মিষ্টি বানিয়ে ফেলি। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি, যাতে আপনারাও সেটা খুব সহজে বানাতে পারেন। ছানাটা মাখার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ সুজি নিয়েছি এবং তার সাথে নিয়েছি 2 চামচ পরিমাণ চিনি। যেহেতু এখানে আমার 2 কাপের পরিমাণের মতো ছানা আছে, তাই এখানে আমি 2 চামচ করে সুজি এবং চিনিটা নিয়েছি। আপনারা যদি 1 লিটার দুধের ছানা বানাতে চান তাহলে সেখানে 1 চামচ পরিমাণ চিনি এবং সুজি ব্যবহার করবেন। এবং এদিকে দেখতে পেয়েছেন প্রথমে আমি সুজি এবং চিনিটাকে একসাথে মিশিয়ে তারপর ছানার উপরে দিয়ে এখন এটাকে আলতো হাতে মেখে নিব। এই প্রসেসটা ভালো করে একটু খেয়াল করুন। আমি কিন্তু এখানে অতিরিক্ত পরিমাণে ছানাটাকে একদম ডলাডলি করছি না। আপনি যদি রুটি বানানোর মতো এখানে ছানাটাকে ডলতে থাকেন তাহলে সেই ছানা থেকে আর আপনি পারফেক্ট একটি মিষ্টি বানাতে পারবেন না। কারণ মিষ্টি বানাতে গেলে এই ছানাটাকে যদি আপনি ভালোভাবে মেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মিষ্টিটা সেই পারফেক্টভাবেই হবে। এখানে আমার হাতটাকে খেয়াল করুন। আমি কিন্তু শুধু ছানার লাম্পসটাকে মেশানোর জন্য আমার হাতের তালু দিয়ে এটাকে ডলে নিচ্ছি। প্রথম অবস্থায় যেহেতু আমাদের ছানাটা অনেকটাই শক্ত থাকে, তাই পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে ছানাটাকে আমাদেরকে মথে সেটাকে নরম করে নেওয়া। তবে ছানাটাকে কিন্তু শরীরের জোর দিয়ে মাখতে যাবেন না, জাস্ট আপনি আলতো হাতে হাতের তালু দিয়ে এটাকে মথে নেবেন। এবং ছানাটা এখানে মিষ্টি বানানোর জন্য পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? প্রথমে একটা বল বানিয়ে নেবেন এবং দেখবেন বলের মধ্যে এরকম ফাটা ফাটা দাগ দেখা যায় কিনা। যদি বলে এরকম ফাটা দাগ দেখা যায় তাহলে আরও 2 থেকে 5 মিনিট আপনি ছানাটাকে মথে নেবেন। এবং ছানাটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে মথে নিয়েছি। এখন এটাকে 2 ভাগ করে এদিকে একটা ভাগ নিয়ে আমি এটাকে রোল করে নিব। তারপর একটি ছুরির সাহায্যে এই রোলটাকে আমি সমান ভাগে ভাগ করে কেটে নিব, যাতে আমার সবগুলো মিষ্টির বল এখানে এক সাইজের হয়ে থাকে। তাছাড়া মিষ্টির বলগুলো বানাতে গেলে কিন্তু এখানে অতিরিক্ত পরিমাণে চাপ দিয়ে সেটা বল করতে যাবেন না, তাহলে কিন্তু বল তো বানাতে দেরি হবেই এবং তখন মিষ্টির মধ্যে ফাটা ফাটা দাগ থেকে যাবে। যতটা সম্ভব বলটাকে একদম মসৃণ করে বানাতে থাকবেন। যেরকমভাবে দেখুন আমি এখানে আলতোভাবে কিন্তু বলটাকে বানাচ্ছি। আর দেখুন এখানে প্রত্যেকটা মিষ্টির বলই কিন্তু সুন্দর মসৃণভাবে তৈরি হয়েছে। আর এখানে আমার সবগুলো মিষ্টি এখানে বানানো শেষ। এখন একটা সমান প্লেটে আমি এগুলাকে উঠিয়ে নিব। জানি না আমার ক্যামেরায় হয়তো এগুলোকে অনেকটা বড় দেখাচ্ছে, কিন্তু মিষ্টিগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করেই বানিয়েছি, কারণ এগুলো পানিতে দেওয়া অবস্থায় এগুলো আরও ফুলে ডবল হয়ে যাবে। আর এদিকে মিষ্টির শিরার পাশেই কিন্তু আমি গরম পানির আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। এটা কিন্তু কাজে লাগবে। আমি মিষ্টি বানাতে বানাতেই সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তার সাথে মিষ্টিগুলো পানিতে ছাড়ার সময় কিন্তু একটা টিপস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন মিষ্টিগুলো পানিতে ছাড়বেন তখন চুলার আঁচটা একদম কমিয়ে তারপর ছাড়বেন, তা না হলে কিন্তু মিষ্টিগুলো একদম খুলে যাবে। এবং সবগুলো মিষ্টি ছাড়া হয়ে গেলে পাতিলের ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে এগুলাকে 10 মিনিট সিদ্ধ করে নেবেন। তবে এই 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা একেবারেই খোলা যাবে না। তাই চলেন 10 মিনিট পরে দেখি মিষ্টিগুলোর কি অবস্থা হয়। এই তো 10 মিনিট হয়ে গিয়েছে। এখন চলেন ঢাকনাটা খুলে দেখি মিষ্টিগুলো আমাদের কেমন হয়েছে। মাশাল্লাহ, দেখুন এখানে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে গিয়েছে এবং দেখতে পাচ্ছি যে রস কিন্তু অনেকটাই কমেছে। তাই আমরা যে গরম পানিটা বসিয়ে রেখেছিলাম সেই গরম পানিটা এখন মিষ্টির উপরে দিয়ে দিব, কেননা যদি রসটা শুকিয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এখানে আমি প্রায় 2 থেকে 3 কাপের মতো গরম পানি দিয়েছি। এটাকে আমরা এখন 20 মিনিটের মতো সেদ্ধ করতে দিব। চলে আসলাম 20 মিনিট পর। এই 20 মিনিটের মধ্যেও কিন্তু ঢাকনা একেবারেই খোলা যাবে না। চলুন এখন মিষ্টিগুলো দেখি কীরকম অবস্থা। আর দেখুন আগের বারের তুলনায় কিন্তু এখন মিষ্টিটা আরও অনেকটা ফুলে উঠেছে। এখন চলেন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। একটা কাচের গ্লাসে ঠান্ডা পানি নিয়ে একটা মিষ্টি সেই পানিতে ডুবিয়ে দিবেন এবং দেখবেন মিষ্টিটা নিচে চলে গিয়েছে কিনা। যদি মিষ্টিটা নিচে চলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার মিষ্টিটা একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছে। তারপর চুলার আঁচটাকে আমি বন্ধ করে এগুলাকে 7-8 ঘন্টার মতো এরকম রসের মধ্যেই রেখে দিব। আর এই তো 7-8 ঘন্টার পর এখন আমি একটা বাটিতে সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিচ্ছি।
তার সাথে মিষ্টিগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনার কাছে রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজে যদি ফলো না করে থাকেন এবং অবশ্যই পেজে একটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।